স্যার আমাদের 4 অক্টোবর রবিবার সকাল 8:30 করিব, ঘড়ি তো আমরা তখন সঠিকভাবে দেখতে পারি নাই, আন্তাজা আমাদের 8:30 এমনকি 8টা বাজবে, ওর ভিতরে হঠাৎ করে পুরো জলঢাকা নদীর মানে জল অবাহার হতে লাগলো। যে আমাদের রেলওয়ের বাঁধটা দেখতেছেন, হ্যাঁ, এই বাঁধটা ডুবে আচমকা জল আসে। জল তার এরকম আমার বয়সে আমি দেখিনি স্যার, এত ব্যাগে জলটা আসছে, যা আমরা এই যে বাঁধের একটু নিচার জায়গাগুলো থাকে না ভাঙা টাকা, এগুলো আমরা পুরা এইখানকার এরিয়ার লোকটা কিন্তু আমরা হাতিয়ার নিয়ে, যেহেতু কোদাল আছে নিয়ে আমরা বাঁধতেছিলাম বালির বস্তা দিয়ে, বাঁধতে জলটা আটক করতে পারতেছি না। আর এদিকে 2-3টা লোক আমরা ভিতরে পাঠাচ্ছি, যেসব একটু নিরহ লোকগুলো থাকে সবাইকে জায়গায় ওদের একটু রাস্তার সাইডে চাপাইলাম। নিজেদের মহিলাগুলো আমাদের গরু বাছুর যা আমাদের ঘরে ছিল এগুলাকে সব বাঁধের চাপালো। এবার যেখানে বাঁধটা নর্মাল ওখান থেকে একটু মহিলাগুলো আমাদের একটু সাইডে একটু দাঁড়ালো। এবার আমরা দেখতেছি জল এতটাই বাড়ছে যা নাকি আমাদের বালি বস্তা দেওয়ার সাথে উল্টে যাচ্ছে, সম্পূর্ণ বাঁধটা ডুবে গেল। বাঁধটার উপরে 3 ফুট জল চলে আসলো। এবার 3 ফুট জল আসার পরে আর কোথায় বাঁধবো? তখন আমরা যে ঘরটা ঢুকবো সেই পরিস্থিতি নাই, সম্পূর্ণ জায়গাতে জল ওভার করতে লাগলো। তখন এই জায়গাটায় আমাদের বাড়ি ঘরগুলোর সামনে ছুটে গেল, পুরা একটা ধস পড়ে এমন ভাবে বাড়িঘরটাকে এক মুহূর্তে মানে মিনিটের মধ্যে পাল্টি মেরে ফিনিশ করে দিল। এখানে পিছন দিকে ঘুরে দেখতেছি আমাদের বাড়িঘর কিছুই নেই। আমরা যে ওটুক সময় যে আমাদের একটু অর্থ সামর্থ্য ছিল ঘরের ভিতরে, ওটুক যে আনবো কাগজপাতিগুলো সম্পূর্ণ কিচ্ছু আনার মোকাই নেই। ঠিক আছে, এইভাবে সর্বনাশটা আমাদের 2 মিনিটে নিমেষে ধুলাই হয়ে গেল। এখন যা হচ্ছে অক্টোবরের 4 থেকে আজকে মোটামুটি কয় তারিখ? আজকে 13 তারিখ দিন না, 16 তারিখ, আজকে 10-12 দিনের উপরেই হচ্ছে। হ্যাঁ, 10-12 দিনের উপরে হচ্ছে। তার মধ্যে আমাদের যে বিডিও সাহেব, এইচডিও ম্যাডাম, বিধায়ক এরা কিন্তু আসছে আমাদের, কিন্তু যে মেন জায়গায় ওরা শিবিরে ঘোষণা করছে ওই জায়গায় আমাদের যায় থাকার সম্ভব হয় না। ওই 7টা দিন আমরা বঞ্চিত ছিলাম সরকারি সংস্থার থেকে। এবার 7 দিন পরে ওরা বাধ্য মতন আমাদের এখানে আসতে বাধ্য হলো। এখন আমরা সরকারি পুরসভা ফ্যামিলিটা প্লাস কয়েকটা মন্ডল পরিবার এরা কোনো ভিনিশ হয়ে গেছে। এদের রায় এখন আমাদের তরফ থেকে রায় দেখে বসে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। টোটালটাই কৃষক ফ্যামিলি ছিলাম। এই যে এই ঘরটা দাদা দেখছেন না, এই ঘরটা মোটামুটি কত লাখ টাকা খরচা হইতে পারে? মিনিমাম 8 থেকে 10 লাখ টাকা। আমাদের ছিল একটা করে, গ্রামের বাড়ি বলবো না, 4টা করে ঘর ছিল। একটাই ঘর ছিল আমাদের মজবুত, বাকি গোয়ালঘর, রান্নাঘর ওগুলা হাফ ওয়াল টুকটাক ছিল। ঠিক আছে, কিন্তু এই কটা বাড়ি আমাদের সম্পূর্ণ ঘরগুলো উড়ে গেছে, মানে এর চিহ্ন নেই, কঙ্কালটা ওখানে লেগে আছে ওই বাঁশের থোপের মধ্যে, বুঝলেন? তাই এখন আপনাদের তরফ থেকে জানাচ্ছি, আমাদের আশা করি মাননীয় দেরি যত উনি করবে এত আমাদেরও দেরি হবে, চাষ আমাদের বিফলে যাবে। প্রতিটা জিনিসের একটা সিজন থাকে আমাদের। ঠিক আছে, যে কীটনাশক আমাদের যে একটা খরচ, যে রাসায়নিক দিয়ে আমরা ব্যবহার করি, এর একটা খরচা মাত্রা একটু বেশি করা হয়, যার জন্য আবারটা আমাদের এই সিজনে যেটা করব এটার মধ্যে 2টা পয়সাও বেশি পাই আমরা। এবার যদি আমাদের একটু সরকার একটু লেট করতে আসে হেল্প করে, তবে আমাদের আবাদগুলো ওই সঠিক সময় উঠাতে পারবো না। তখন ভোট করে বা পূর্ণ বাসন চান একটা ফয়সালার মধ্যে আমাদের আনতে বলছে, উনিকে মারফতে জানাই দিচ্ছি। টাকায় আছে দেখি উনি